শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। বাজে এখন সকাল 11টা। আজ সকাল 11টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখো, আশা করি সকলের ভালো লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ স্ট্রবেরিটা লাল লাল হওয়া শুরু হয়ে গেছে কিন্তু। আর এদিকে এলো বাইরের আজকে রোদ্রুটাও বেশ। আর এই যে গোলাপের পাপড়িগুলো এখানে সব জড়ো করে আমি রেখে দিয়েছি। মাম্মাম সোনা এখানে খেলছে। আর এই ফাঁকে চলো আমি কিছু কাজ আছে সেগুলো করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখানে আজকে এই টবটাই আমি একটু পরিষ্কার করবো। এই যেগুলো পাতা শুকিয়ে গেছে সেগুলোকে আমি এখন ছাঁটাই করব। আর মাটিটাও একটু আগলা করে দেবো। সেদিন তো সবগুলো গাছেরই করেছি, এই গাছটাই বাকি ছিল। তো আজকে এই গাছটা করব। আর দ্বিতীয়ত এই প্লেটটা নোংরা হয়ে আছে, প্লেটটাকেও আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো। আর ঘরের সামনে বেশি নোংরা হলে ভালো লাগে না। তো থালাটা হাফ ফাটা আছে ওই পাশে, তার জন্য সবসময় আমি একটা ন্যাকড়া, এই যে দেখতে পাচ্ছ মাম্মাম সোনা একটা পুরনো ছোট জামা এখানে রেখে দিই। কারণ টবে যখনই জল দেবো, জল ওই থালা যেহেতু ফাটা আছে পিছন সাইডটা, তো সেখান দিয়ে এই পাশে চলে আসে। আর একটু জল থাকলে তো মাম্মাম সোনা পড়ে যায়। তো সেই কারণে আমি ন্যাকড়াটা সবসময় দিয়ে রাখি। মার্চ মাসের আজ হচ্ছে 24 তারিখ। আজকের বারটা হলো সোমবার। যাবা না? হ্যাঁ, মনে থাকবে? মনে থাকবে তো সত্যি? মনে থাকবে? যাবা না কিন্তু? হ্যাঁ, দাদাকে বলবো ওখানে যাবা না দাদা। হ্যাঁ, দাদা স্কুল আছে এখন। বাবা ডিউটিতে গেছে না? বাবা ডিউটিতে গেছে। হ্যাঁ, ডিউটি বাবা। শুকনো পাতাগুলো সব বাইরে ফেলে দিলাম। এবার ওই জায়গাটাও আমি একটু ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে, থালটা তো ধুয়ে নিয়ে আসলাম। এবার টবটা এখানে বসিয়ে দেবো। সমস্ত ঘরগুলো আবার একটু ঝাড়ু দিতে হবে। মাম্মাম সোনার ছোট ছোট পায়ের ছাপ সারা বাড়ি। আমাদের রুম গোছানো হয়ে গেছে, পাশের রুমেও চলে আসলাম। এই রুমটা সবসময় গোছানোই থাকে। তারপরে ছেলে এখানে পড়াশোনা করে, তারপরে যখন ফাঁকা থাকে তখন শুয়ে থাকে। একটু একটু এলোমেলো হয়ে গেছে, বেশি হয় না, কারণ ওই ঘরেই বেশি থাকা হয়, এই ঘরে ওই মাঝে মধ্যে। আর ভিডিওর কাজ কিন্তু আমি এই ঘরেই করি। সকালে রাতে যেগুলো জামা কাপড় ছিল হালকা ভেজা, সেগুলো তো সকালেই বের করে দেওয়া হয়েছিল। আর কিছু আমি এক চালার এখানেই রেখে দিয়েছিলাম, কারণ এখান থেকেই এখন সব কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর রৌদ্রুর তাপটাও আজকে কিন্তু অনেকটাই। তো এগুলো আর বাইরে মেলতে হয়নি, কারণ আগের দিন হালকা ভেজা ছিল, আজকে সব এখান থেকেই শুকিয়ে গেছে। আর এখন তো যে কোনো জামা কাপড় সঙ্গে সঙ্গে দিলেই মানে হাফ শুকিয়ে যায়। আর এখন যেহেতু আমাদের ডালপালাগুলোও ছেটে দিয়েছে, সব সময় এখন রৌদ্রুটা থাকে। আগে এই রৌদ্রুটা কিন্তু থাকতো না। আগে তো অনেকগুলো আরও গাছ ছিল, সেই গাছগুলো কাটার পরে এখন সব সময় বাড়িতে রৌদ্র থাকে। সেই সকাল থেকে মানে বিকেল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সমস্ত জামাকাপড় চেয়ারে ওখানে রেখে দিলাম। আর এইসব বাসনও আমি মেজে নিয়েছিলাম, কিন্তু উপুর করা হয়নি। এই বাসনগুলো আমি এখন উপুর করে নেব। মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি। মেয়ে ওখানে ওই যে এই দেখো, একবার ঘরে একবার বাইরে এটাই করছে। খেলবা না? কার্টুন দেখবা না? কার্টুন দেখবা না? ওই চলে আসছে, যাও দেখো। যাও। মাম্মাম সোনার আজ খেলার সাথী নেই। ওই ঘরে যাচ্ছে, একবার আমার এখানে আসছে। কি করবে, দাদাও নেই যে দাদার সঙ্গে একটু খেলবে। আমার সঙ্গে সারাটা দিন এই যে একবার বারান্দা থেকে উঠান, উঠান থেকে ঘর, এরকমটাই আমার সঙ্গে ঘোরাফেরা করতে থাকে। আর আমাকে তো কাজও করতে হয়, সে কারণে আমি যখন ঘরের কাজগুলো করি তখন মাম্মাম সোনাকে কোনো সময় গানের চ্যানেল দিয়ে রাখি, কোনো সময় আবার কার্টুন দিই। তাহলে ওরও ভালো লাগবে, তা না হলে না কোলে উঠতে চায়। কারণ ও একা একা আর কত সময় খেলবে বলো। আর বাইরে আমি না এই সময়টা যেতে দেই না, কারণ আমি যেহেতু ঘরের কাজ করলে ওকে আমি বাইরে খেলতে দেই না।
বাইরে যে এখন গরমের সময় এই এদিক ওদিক থেকে কিন্তু দেখাই যায় বড় বড় সাপ। সেদিন তো ওই দাঁড়ার সাপটা দেখে মামাম সোনা ভীষণ ভয় পেয়ে গেছিলো। এখন জানো ওই কলপারে ও একা যেতে ভয় পায়, আর যখনই যাবে তখনই ওই সাপের কথাই বলবে, মা ওখানে সাপ, বড় সাপ, তো এরকমটা বলতে থাকে। তো সে কারণে আমি যখন ঘরের কাজ করি তখন আমি ওকে ঘরে কার্টুন বা গান এইসব চালিয়ে দিয়ে ঘরেই রাখার চেষ্টা করি। বাইরে গেলেও আমি আবার ঘরে গিয়ে নিয়ে আসি। যেগুলো আলনার ভাঁজ করা জামা কাপড় সেগুলো তো আলনায় ভাঁজ করলাম, আর এইসব জামা কাপড় ওই তোমাদের দাদা ভাইয়ের আর কিছু নতুন যেগুলো এখন লাগবে না, ওই 7 দিন পর বা 3 দিন 4 দিন পর পরবে, সেই জামা কাপড়গুলোই আমি এখানে যে সেলফ তাকটা আছে এই তাকটাই রেখে দিচ্ছি। এগুলো তোমাদের দাদা ভাই সব প্যান্টের তাক। উপরের তাকটা সমস্ত জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের, প্যান্ট, শার্ট, মামাম সোনার, সোনা বাবার, তো এদেরই। এই যখন আটে যাবে তখনকার জামা কাপড় তো এখানে রাখা হয়, আর সবসময় যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আলনায় রেখে দিই। এই জামা কাপড়গুলো আমি নিয়ে যে ঘরে চলে আসলাম আর ফ্যান চালিয়ে দিয়েছি। আর ঘরটা আমি মুছে নিয়েছিলাম, তবে এখন আমার ঘর দেখলে কেউ বলবে না আমি মুছে নিয়েছি। আর মামা সোনা খালি পায়ে সবসময় যাওয়া আসা করে, আর আমি সবসময় ঝাড় দিয়ে মুছতে থাকি। আর এই জামা কাপড়গুলো নতুন জামা কাপড়, এগুলোও আমি ভাঁজ করে ওখানে রেখে দিচ্ছি সুন্দর করে একসঙ্গে, যখনকার কাজ তখনই করব। মাম্মাম সোনাকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি স্নান করে পুজোটা সেরে নেব। পর্দাটা একটু টান টান করে দিচ্ছি, এখন দুপুরের সময়, আর গেটে তালা দিয়েই আমি এই সমস্ত কাজবাজ করি, কারণ এই পাশে কাজ করলে ওদিক থেকে না আওয়াজ একটুকু বোঝা যায় না। এর আগে এমনটা হয়েছিল, একজন বয়স্ক করে একজন লোক এসে চাঁদা কাটতে এসেছিল, এদিকে আমি তো কলের কাজ করছি, এবার আচমকা যখনই তাকিয়েছি আমি লোকটাকে দেখে একদম ভয় পেয়ে গেছি। তো এখন কি করি বলো তো, সবসময় যখন আমি এদিকে কলপারে কাজ করি, জলের কাজ করলে না গেটের আওয়াজ করলেও কেউ ঢুকলেও বোঝা যায় না, তো আমি সবসময় তখন গেটটা আটকেই কাজটা করি। আর এখানে রাতে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যায় কথা হচ্ছে, ছেলে চলে আসলো, তোমরা তো দেখতে পেলে। তারপরে ছেলের পিছনে কিছু কাজ থাকে সেগুলোকে করলাম, ছেলেকে স্নান করানো, খাওয়ানো। ছেলে আজকে সকালে স্নান করে যায়নি, তো ছেলেকে আবার পড়তে দিয়ে এসে তোমাদের দাদা ভাই তেলের প্যাকেট নিয়ে এসেছে দুটো, একটা সাদা তেলের প্যাকেট, একটা সর্ষের তেলের প্যাকেট। তো আজকে ভাবলাম লুচি খাবো, মিষ্টি এনেছে, তো সেই কারণে ভাবলাম চলো লুচি বানানো যাক। তোমার দাদাভাই বলছিল আজ কালকে মাংস, আজকে লুচি, সমস্যা হবে। তার মানে এখন মোটামুটি সবারই ঠিকঠাক আছে, তো চলো বানানো যাক। আর ছেলেও খেতে চেয়েছিল এর আগে, তো বললাম চলো বানাই। আর টিফিনে তো মাঝে মধ্যে ছেলেকে দেওয়াই হয়। আর এই যে সেদিন যে মশলাগুলো আনলাম সেগুলো একটু একটু করে দেখাচ্ছি, তবে সবগুলো দেখানোর এখন আমার সময় নেই। এখানে অনেক রকমের জিনিসপত্রই আছে, ঢালা হয়নি, এগুলোকে ঢালতে হবে। ঢালিনি কেন বলো তো, কারণ আমার তো এগুলো সমস্তটাই লাগবে, কারণ আমি আচার বানাবো বলে এগুলো এনেছি। তারপরে দেখো প্রথমে বেলে নিয়েছি কিছু, তারপরে ভেজে নিচ্ছি। এভাবেই সমস্ত লুচিগুলো আমি বেলে নিলাম, একবার বেলে একবার ভেজে, তো এইভাবে করে নিলাম। হয়ে গেছে সমস্তটা ভাজা, তো আর কটা হলেই হয়ে যায়। এই দেখো কী দিছো, এটা গাছের এখানে থাকে, ওই গাছের টবে জল পড়ে যে, তার জন্য এটা দেওয়া হয়। জল ভরতে গিয়ে ছেলে ওই ফিল্টারের জল 1 গ্লাস জল ফেলে দিয়েছে, তাড়াহুড়ো করে আমি বকবো বলে ওই ফুল গাছে গাছের এখানে যে ন্যাকড়াটা ছিল সেটাকেই এনে দিয়ে দিয়েছে। আর এই দেখো আজকে আর থালে বাড়লাম না, ওই একসঙ্গে নিয়ে এসে এখান থেকেই সবাইকে থালে থালে বেরিয়ে দেবো। বলো, ছেলে আজকে এখনো ঘুমায়নি, কারণ ছেলের আজকে কিছু কাজ ছিল। ওই যে প্রজেক্টগুলো দিয়েছিল, কিছু প্রজেক্ট বাকি ছিল, সেই প্রজেক্টগুলোই ছেলে আমি দুজনে মিলে করলাম। 7-8টা করতে করতে 10:30 বেজে গেছে। তো এখন এই খাবার দাবার খেয়ে নেব। কি কালার সামনে থেকে ছেলে ওইখান থেকে সাদা মনে হচ্ছিল, করতে গিয়েছিল না, চোখে জল দেখে এসে ওখানে একটা কমপ্লিট করেছিল, আর যেগুলো বাকি ছিল সেগুলো মা ছেলে দুজনে মিলে করে নিলাম। তো ছেলে এখনও ঘুমায়নি, আছে 10:30 বেজে গেছে, ওই প্রজেক্ট বাকি আছে বলেই ছেলে কিন্তু এখনও ঘুমায়নি। আর আমার একটা জিনিস ভালো লাগে, কোনো স্কুলের কোনো কাজ থাকলে ও না মানে সেই কাজটাকে কমপ্লিট করেই তারপরে কিন্তু মানে কোনো একটা কাজ আবার ধরে, তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। তো আমি বললাম আর বেশি রাত্রি করা যাবে না, তা না হলে পরের দিন আবার উঠতে দেরি হবে, তুমি এই কাজগুলো বাকি আছে সকালে কমপ্লিট করে নেবে। তো ও তো কোনোভাবেই রাজি হলো না। আমি বললাম না, লাস্টে আমি বকাই দিলাম যে এখন ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি করে খেয়ে সকালে আমি ডেকে দেবো, সকালে বাকি কাজগুলো করে নেবে। আর এইখানে এই দেখো সমস্ত কিছু আজকে নিয়েই এসেছি, এই যে থালটাও নিয়ে এসেছি, 3টা থাল। এবার সবাইকে বেরিয়ে দিচ্ছি। মামাম সোনা ওখানে ঘুমিয়ে আছে,
আর আস্তে ধীরেই কথা বলছিলাম, কারণ মাম্মাম সোনার তো কানটা ভীষণ পাতলা। আমি খেতে বসলেই মাম্মাম সোনা উঠে পড়ে। তো আবার ওই হাত ধুয়ে খাবার ঢেকে আবার আমাকে আবার ঘুম পাড়িয়ে তারপরে আবার বসতে হয়। আর ওরকম একবার খাওয়ার থেকে উঠে গেলে না কিন্তু খেতেও ইচ্ছে করে না। তো কী করবো, খেতে তো হবেই, কারণ পেটেও খিদে থাকে। তো যাই হোক, আর বাচ্চাদের একটা আড়ি আছে, মারা খেতে বসলে কিন্তু বাচ্চারা উঠে যায়। আর ছেলে এখানে সস চাচ্ছিল, তোমাদের দাদাভাই মানা করছিল, তো ওকে দিতেই হবে, নাছোড়বান্দা, কিছু করার নেই, আমি সেটাই এখন দিব। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো।